সরকার একটা স্বাস্থ্য সংস্কার কমিটি করছে, চাইলে উনারাও আমার পরিকল্পনা পর্যালোচনা করে দেখতে পারেন। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইমিডিয়েট বদল আসবে, কয়েক মাসের মধ্যেই বদল আসবে। মানুষ তার জীবনের প্রভাব দেখতে পারবে। দৃশ্যমান ভাবে বাংলাদেশের হেলথ প্র্যাকটিস বদলে যাবে দ্রুত। আমি পরিকল্পনাটা 3 ভাগে ভাগ করে বলবো। প্রথমে রোগের চিকিৎসায়, দ্বিতীয়ত রোগের প্রতিরোধে, আর তৃতীয়ত গুড হেলথ প্র্যাকটিসে বা স্বাস্থ্যের ভালো মান নিশ্চিত করার জন্য। আসেন আল্লাহর নামে শুরু করি। প্রথমে রোগ হইলে কি কি কষ্ট কমাইতে পারি মানুষের। মানুষের প্রথম চিন্তা, রোগ হইলে আমি চিকিৎসার খরচা দিতে পারবো তো। প্রত্যেক বছর নানা পরিকল্পনা করে কিছু মানুষ দারিদ্র সীমার উপরে ওঠে, দরিদ্র থেকে কম দরিদ্র হয়। আর এই চিকিৎসার খরচ যোগাইতে যায় প্রত্যেক বছর প্রায় 1 কোটি লোক দারিদ্র সীমার নিচে নেমে যায়। চিকিৎসার খরচা দিতে দিতে মানুষ ফতুর হয়ে যায়, অন্যের কাছে হাত পাততে হয়। আর এই যে ভালনারেবিলিটির জন্য মানুষ আতঙ্কিত থাকে। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রথম এবং প্রধান দায়িত্ব হওয়া উচিত কিভাবে চিকিৎসার খরচা কমানো যায়। প্রথম খরচা কমানোর জায়গা হইতেছে ওষুধপত্র। ওষুধের ভ্যাট 15%, সেই ওষুধের ভ্যাটের সাথে ফার্মেসির আরো 1.5% ভ্যাট মিলায় রোগীকে প্রায় 16.5% ভ্যাট দিতে হয়। এটা ওষুধ কোম্পানিও বহন করে না, ফার্মেসিও বহন করে না, রোগীকেই বহন করতে হয়। তার মানে 100 টাকার ওষুধ কিনলে আপনি 16.5 টাকা ভ্যাট দেন। সরকার এই ভ্যাট থেকে 3 থেকে 4 হাজার কোটি টাকা পায় সারা বছরে রাজস্ব হিসাবে। এই ভ্যাট বাদ দিতে হবে। এখন হা করে উঠবে অর্থ মন্ত্রণালয়, কবে ফাজলামা পেয়েছেন ডাক্তার সাহেব, সরকার চলবে কিভাবে, রাজস্ব পাইছিলাম উঠি ধরে টান দিচ্ছেন। খারান আপনি ভ্যাট ফ্রি করবেন সিলেক্টিভ ওষুধে, যেমন ক্যান্সারের ওষুধে, ডায়াবেটিসের ওষুধে, হাইপার টেনশনের ওষুধে, অ্যান্টিবায়োটিকে, যেগুলো আসলেই চিকিৎসার জন্য লাগে। আর ভ্যাট বাড়ায় দিবেন ভিটামিন, মিনারেল, প্রোবায়োটিক, হাবি জাবি, ভায়াগ্রা ইত্যাদিতে। উপদেশটা আবার লাভাই উঠেন না, ভায়াগ্রা ভ্যাট বাড়ায় দিতে বলছি। তাই আমি কয়া দিব নি ওষুধ কোম্পানি গুলোকে স্যাম্পল হিসেবে ফ্রিতে দিবে, শুধু জায়গায় বসে আওয়াজ দিবেন, আমার ইনবক্সে নক দিবেন, আমি কয়া দিব নি অমুক উপদেশটারে ভায়াগ্রা পাঠান। এইভাবে আপনি যেই ওষুধ বেশি ব্যবহার করাইতে চান সেই ওষুধে ভ্যাট নাই করে দিবেন। আর যে ওষুধ ব্যবহার কমাইতে চান সেটার ভ্যাট আকাশ ছোঁয়া করে দিবেন। প্লাস মাইনাস করে সরকারি রাজস্ব খুব বেশি ছাপ পড়বে না। 2 নাম্বার, ইনভেস্টিগেশনের খরচা কমানো। এই যে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার গুলো, নাম কইলাম না আর কি, নাম কইয়া দিলে আবার বিপদ, ভাববে আমি শত্রুতা কইরা নাম কইয়া দিতেছি, তাই নাম কই না। ধরেন হাগার পরীক্ষা করবে, তো ফি নিল 200 টাকা, তো এর মধ্যে 100 টাকা ব্যাকডোর দিয়া যে ডাক্তার সাহেব আপনারে পাঠাইছে তারে খামে বইরা মাসের শেষে দিয়ে আসবে। জানেন এটা সিস্টেম ভালোই। তাইলে আপনার যেটা দরকার নাই সেটা দিতেও তো ডাক্তার প্রলুব্ধ হবে, তাই না? এটা মানুষ তো রে ভাই। এটা বন্ধ করবেন কেমনে? হাসিনা হইলে কইতো কঠিন শাস্তি দেব, বা ওই বা কইতো ভালো হইয়া যাও, ডাক্তারদের নীতি মেনে চলা উচিত, তাই না? আমি তো শিখনা বুদ্ধি চলি। তো এই স্বাস্থ্য মাফিয়াদের সাথে কোস্তাকুস্তি করতে যাব না। চাপা মাইর দেব, চাপা মাইর দেব, মাইর হবে, সাউন্ড হবে না। হ্যাঁ, মাইর হবে তো সাউন্ড দেন আপনি, আপনার সাউন্ড না দিলে তো মজা আসে না। তা কেমনে এটা করা হবে? সব ডায়াগনস্টিক টেস্ট গুলো করবে সরকারি সেক্টর গুলো, কস্ট প্রাইসে, মানে যেটা খরচা শুধু সেটাই নিবে সে রোগীর কাছ থেকে। যত টাকা খরচা হবে টেস্টটা করতে, সেই খরচায় করে দেবে ওই টেস্টটা। ঢাকায় সরকারি হাসপাতাল তাও কম না, মেডিকেল কলেজ হাসপাতাল গুলো তো আছে, বিশেষায়িত হাসপাতাল আছে, যেমন কিডনি হাসপাতাল, নিউরোলজি ইনস্টিটিউট, এনআইসিবিডি বা ওই যে কার্ডিওলজি ইনস্টিটিউট, তারপরে সিএমএইচ, এগুলো তো মেলা কিছু আছে, আর কইলাম না আর কি। আমাদের সরকারি সেন্টার তো কম, আমরা কি নতুন সেন্টার বানাবো? না, বানাইতে হবে না। আপনি কি করবেন? আপনি টেস্ট করেন কি? রক্ত করেন, মলমূত্র, কফ করেন, আর এক্সরে, আলট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এমআরআই, এগুলোই তো করেন, তাই না? রক্ত, মলমূত্র, কফ নেওয়ার জন্য আপনি পাড়ায় পাড়ায় কালেকশন সেন্টার করবেন। ওটি যে সব রক্ত দিয়ে আসবে, মলমূত্র, কফ দিয়ে আসবে, ওটি কালেক্ট করবে, কালেক্ট করে এটা পেটে দিবে সেন্টারে, যেই হসপিটালে, সেইখানে টেস্ট করার জন্য। আপনি ধরেন মিরপুরে কাজীপাড়ায় করলেন কালেকশন সেন্টার, 12 নম্বর করলেন কালেকশন সেন্টার, কল্যাণপুরে করলেন কালেকশন সেন্টার, এভাবে সব 6-7 জায়গায় করলেন মিরপুরে, বা আরো বেশি হইতে পারে, জায়গা বেশি লাগবে না, এটা ঘর লাগবে শুধু। শুধু এইখানে স্যাম্পল কালেক্ট করবেন, স্যাম্পল পাঠাই দিবে মূল সেন্টারে, সেখানে টেস্ট করে রেজাল্ট পাঠাই দিবে ওই কালেকশন সেন্টারে। কস্ট প্রাইস কেমন হয় আপনারে কই, কলকাতার একটা ডায়াগনস্টিক সেন্টার, এই যে লিভার ফাংশন টেস্ট, এই যে দেখেন 230 রুপি। হ্যাঁ, সে তো লাভ করে এই রেটটা দিছে, তাই না?
এই লিভার ফাংশন বাংলাদেশে কত খরচ? 1,000 টাকা। এই যে দেখেন পপুলারের খরচ দেখছেন, 1,000 টাকা। তাহলে এটার কস্ট প্রাইস কত হবে? বড় জোর 100 টাকা বা 150 টাকা, তার চেয়ে বেশি তো না। তার মানে কি বিপুল লাভ করে আপনার পকেট কেটে ডায়াগনস্টিক সেন্টার গুলা আপনার ডায়াগনস্টিক টেস্টের কস্ট খরচ কম করে হলো 75% কমে যাবে। 75%। অনেকে বলতে পারেন কস্ট প্রাইসে কেন সরকার দিবে? আরে সরকার তো বিনা পয়সা দেওয়া উচিত সংবিধান অনুসারে। চিকিৎসা তো মৌলিক অধিকার বলে ঘোষণা করেছে, তো বিনা পয়সায় দেওয়া উচিত। আমি তো বিনা পয়সায় চাচ্ছি না, আমি শুধু কস্ট প্রাইসে চাচ্ছি। আর সরকার তো বাণিজ্যিক প্রতিষ্ঠান না যে লাভ করতে হবে, তাই না? তো আর সরকারকে কয়েকটা ইমেজিং সেন্টার করতে হবে, যেখানে এক্স রে হবে, সিটি স্ক্যান হবে, ইকোকার্ডিওগ্রাম হবে, এমআরআই, আলট্রাসাউন্ড হবে। আর দুটা কথা বলি ডাক্তার, আপনার ডাক্তার সহকর্মীদের, যেমন কার্ডিওলজিস্টরা ইসিজি চেম্বারে করবেন। এইটা এর জন্য ডায়াগনোসিস সেন্টারে যাওয়া লাগে কে? আপনি চেম্বারে করবেন, চেম্বারে করে দেখে ওইখানে কয়ে দেবেন, টাকা পয়সা যা না নেবেন। এবার আসেন ডাক্তারি ফি নিয়ে আলাপ করি। ডাক্তার সাহেব আমার মাইন্ড করেন না, আপনারা কিছু মনে করেন না, এটা একটা খারাপ কথা কইলাম আর কি। আপনারা ট্যাক্স ফাঁকি দেন, হ্যাঁ ব্যাপক ভাবে ফাঁকি দেন। যাই হোক, আমি আর এটা কই না, বন্ধু বান্ধব মানুষজন তো এটা ঠিক না করলে, বুঝছাও। ধার তারা যদি কোনো স্বাস্থ্যমন্ত্রী আসে না, বেড়াছাড়া করে দিবে কিন্তু আপনাদের। এখন থেকে অভ্যাস করা ভালো, তাই না? তো শুনেন, এখন কি করা যায়? সরকার আপনার প্রেসক্রিপশন প্যাড ছাপে দিবে। সরকারের কাছ থেকে আপনার প্রেসক্রিপশন প্যাড কিনে নিতে হবে। আপনি অর্ডার দিবেন আজকে, কালকে রেডি থাকবে প্রেসক্রিপশন প্যাড। এখন কত দামে কিনবেন সে প্রেসক্রিপশন প্যাড? যেমন ধরেন আপনার ফি হচ্ছে 1,000 টাকা, আপনি বলবেন যে আমি 1,000 টাকা ফি নেবো, তাহলে আপনার প্রেসক্রিপশন প্যাডের একটা পাতা আপনি কিনবেন সরকারের কাছ থেকে 250 টাকা দিয়া, 25%। মানে আপনার ফি এর 25% দাম হবে প্যাডের একটা পাতার। আপনার ট্যাক্স কিন্তু 25%, ওইটাই নিশ্চিত। এই সরকারি প্যাডে ইন্ডিভিজুয়াল বারকোড দেওয়া থাকবে, কিউআর কোড দেওয়া থাকবে, ট্রেস করা যাবে। এই প্যাডের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ বিক্রি করতে পারবে না। তাহলে দেখেন কোয়াকদেরও বেশ বিক্রি হবে না, আজাইরা ওষুধ বিক্রি হবে না, নিজে যায় ওষুধ কিনতে পারবে না। এই প্রেসক্রিপশন প্যাডের বেনিফিট রোগীও পাবে। কেমন করে? মূল প্রেসক্রিপশনটা ওষুধপত্র কেনার পরে সিভিল সার্জন অফিসে জমা দিবে, দিলে 200 টাকা ফেরত পাবে। বুঝছাও? আপনি কি করলেন? আপনি বেনিফিটটা, টাকার বেনিফিটটা রোগীকে দিলেন, ওষুধ বিক্রিতে একটা ডিসিপ্লিন আনলেন। এই প্রেসক্রিপশনটা তারপরে কই যাবে? সিভিল সার্জন অফিস থেকে যাবে সেন্ট্রাল কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমে। এইখানে আপনি রিক্রুট করবেন রিটায়ার্ড সিনিয়র প্রফেসরদের, ওনারা প্রেসক্রিপশন অডিট করবেন র্যান্ডম বেসিসে। ডাক্তারদের চিন্তা থাকবে ওনার প্রেসক্রিপশন একজন সিনিয়র প্রফেসর কলে দেখবি, দেখে কলে একটা মতামত দিবি। যদি ফাউল ফাউল চিকিৎসা দিছি না, তাহলে কলে খ্যাক করে ধরবি। প্রত্যেক ডাক্তারের অন্তত 10টা প্রেসক্রিপশন বছরে খুঁটায় খুঁটায় দেখা হবে। প্রেসক্রিপশনে একটা শৃঙ্খলা আসবে। এইভাবে ধীরে ধীরে ধাপে ধাপে স্বাস্থ্য সেবা নিম্ন আয়ের এবং দরিদ্র মানুষের জন্য পুরাটাই ফ্রি করে দিতে হবে। প্রথম ধাপে এই আজাইরা খরচাগুলা কমায় ফেলতে হবে। আপনি এটা খুব অল্প সময়ে 1-2 মাসের মধ্যে করে ফেলতে পারবেন। মানুষজন বুঝতে পারবে যে আরে আমার তো খরচা কমে গেছে, মেলা খরচা কমে গেছে। মানে স্বাস্থ্য সেবা তো সংবিধান অনুসারে মৌলিক অধিকার, তাই না? এটা ফ্রি করতে না পারলেও আপাতত হইতে হবে সাধ্যের মধ্যে। এইটা প্রফেসর ইউনূসের সরকার এখনই করতে পারে। তবে সমস্যা আছে। সমস্যা কি? আসেন দেখি। তো মন্ত্রী মশাইরে বিশাল হেলথ মাফিয়া খাইয়া দিতে পারে। এই বাস্তবতা ফাইট করার জন্য ঘাড় তেরা সাহসী দক্ষ লোক লাগবে, যার ব্যক্তিগত ক্ষমতা স্বাস্থ্য মাফিয়াদের যেতে বড় হবে, যার দেখে ডরে নড়বে আর কি সারাক্ষণ। আমরা তবে আপাতত অপেক্ষায় থাকি তেমন কারোর জন্য না, কি কারণ, তাই না?